আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছেই। গাজায় চলমান ইসরায়েলি হামলা এই পরিস্থিতিকে করে তুলেছে আরও অগ্নিগর্ভ। ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়েও শক্তিশালী করে তুলছে। ইসরায়েলের হামলা মোকাবেলা করেছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। এর প্রমাণ পাওয়া যায় সম্প্রতি কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা এক্সপোতে তেহরান তার বিমান প্রতিরক্ষা সক্ষমতার কিছু নমুনা প্রদর্শন করে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা থেকে প্রকাশিত বিশ্লেষণ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিস্তারিত থাকছে মাসুদ আনোয়ারের প্রতিবেদনে। গত ১৯ এপ্রিল মধ্য ইরানের ইস্পাহানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবরে বলা হয়েছে, ইস্পাহানের কাছে ইসরায়েলের আর্টিলারি ফায়ারের কারণে এসব বিস্ফোরণের শব্দ হতে পারে। অবশ্য এটাও বলা হচ্ছে, আকাশপথে ইসরায়েলি হামলা এলে সেটা ঠেকানোর মহড়া হিসেবে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও এই বিস্ফোরণ ঘটাতে পারে। যত দিন যাচ্ছে ঘটনার খুঁটিনাটি ততই বেরিয়ে আসছে। তবে হামলার জন্য ইসরায়েল কি ব্যবহার করেছে তা স্পষ্ট জানা যায়নি। ইরানি মিডিয়ায় বলা হয়েছে, ইসরায়েল ছোট ড্রোন ব্যবহার করেছে। কোনো কোনো প্রতিবেদনে ক্ষেপণাস্ত্র ব্যবহার করার কথাও বলা হয়। ইরানের কিছু পারমাণবিক স্থাপনা আছে ইস্পাহানে। রাজধানী তেহরান থেকে এই প্রদেশের দূরত্ব ৩৫০ কিলোমিটার। সেখানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত। দেশটির অন্যতম বড় সামরিক বিমান ঘাঁটিও রয়েছে প্রদেশটিতে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলেছে, পারমাণবিক স্থাপনার কোনোটি এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়নি এবং হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। এর আগে ১৩ এপ্রিল ইসরায়েলে ৩৫০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। সে তুলনায় বিবেচনা করলে ইসরায়েল তাদের হামলার মাত্রা কমিয়েছে বলে মনে হয়। সেক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, এমনকি জর্ডানও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তা দিয়েছে, যাতে ইরানি হামলা তাদের ক্ষতি করার আগে নিষ্ক্রিয় বা অকেজো করে দিতে পারে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জর্ডানের মতো দেশগুলো গাজায় হামাস ও ইরানের বিরুদ্ধে নৈতিক সমর্থন ও আত্মরক্ষার নামে ইসরায়েলি আগ্রাসনকে সাহায্য ও সমর্থন দিয়ে যাচ্ছে। ইরানি কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ভালোই সফলতা পেয়েছেন। তবে সেটা কতটা ভালো হয়েছে তা স্পষ্ট নয়। তবে এটাও ঠিক, তেহরান সাম্প্রতিক বছরগুলোতে তাদের বিমান প্রতিরক্ষায় অগ্রাধিকার দিয়েছে। আইডিইএক্স বা মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্মেলনে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ছিল চোখে পড়ার মতো। কাতারে আয়োজিত প্রদর্শনী থেকে পাওয়া তথ্য, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা থেকে প্রকাশিত বিশ্লেষণের ভিত্তিতে ধারণা করা যায় এই সিস্টেমগুলো ইরান ব্যবহার করছে। বর্তমানে কোন বিশেষ ব্যবস্থা চালু রয়েছে তা পরিষ্কার বোঝা না গেলেও বলা যায়, তেহরান একটি বহুস্তরযুক্ত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক নির্মাণকে অগ্রাধিকার দিয়েছে, যাতে ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা সুদৃঢ় করা যায়। ইরান বিভিন্ন রেঞ্জে বিভিন্ন ধরনের সিস্টেম ব্যবহার করে। চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পুরনো মডেল সহ বিভিন্ন স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশটি। এগুলো দেশটির নিয়মিত সশস্ত্র বাহিনী এবং বিপ্লবী গার্ডের বিমান প্রতিরক্ষা ইউনিট দ্বারা একযোগে পরিচালিত হয়। ২০১৯ সালের একটি মূল্যায়ন অনুসারে ইরান প্রযুক্তিগতভাবে উচ্চতর বিমান বাহিনীর আক্রমণ থেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রক্ষা করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সিস্টেম ফর অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট এবং রাডার সিস্টেমের একটি বৈচিত্র্যময় বিন্যাস পরিচালনা করে। ইরান গত মাসে কাতারে ডিম ডেস্ক ২০০৪ প্রতিরক্ষা প্রদর্শনীতে বেশ কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তুলে ধরে। এর মধ্যে রয়েছে নিজেদের সীমানার বাইরে দীর্ঘ পাল্লার এয়ার ডিফেন্স 200 সিস্টেমের প্রথম প্রদর্শন। AD-200 হল একটি সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম, যার নির্দিষ্ট উচ্চতা ও রেঞ্জে 12টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে একবারে 6টি লক্ষ্যবস্তুতে
আঘাত হানতে পারে। প্রতিরক্ষা প্রদর্শনীতে ব্রেকিং ডিফেন্সকে দেওয়া বুকলেটে বলা হয়েছে, সিস্টেমটি এভাবে ডিজাইন করা হয়েছে যাতে অত্যাধুনিক ট্যাকটিক্যাল ও স্ট্র্যাটেজিক এয়ারক্রাফট, ইউএভি, বিমান এবং হেলিকপ্টারকে শুরুতে সতর্ক করা ও বাধা দেয়া যায়। AD-200 সিস্টেমটির সর্বনিম্ন সীমা 5 কিলোমিটার এবং সর্বোচ্চ 200 কিলোমিটার। এটি 200 মিটার থেকে 27 কিলোমিটার উচ্চতার লক্ষ্যবস্তুকেও আটকাতে পারে। একটি নির্দেশিকা সিস্টেম ব্যবহার এবং আধা সক্রিয় রাডার হোমিংয়ে ডেটা লিঙ্কের মাধ্যমে আপডেট করতে পারে। এছাড়াও রয়েছে AD-150, যার সর্বোচ্চ পরিসর 120 কিলোমিটার এবং উচ্চতা 27 কিলোমিটার। নিজেদের ছাড়াও ইরানের রয়েছে দুটি রুশ নির্মিত সিস্টেম। এর একটি হল SS-5 গ্যামন, সর্বোচ্চ রেঞ্জ 300 কিলোমিটার, এবং অন্যটি তার চেয়েও উন্নত, সর্বাধিক 400 কিলোমিটার রেঞ্জের SA-20C গার্গোলা। 2016 সালে এটি রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করেছিল ইরান। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরান রাশিয়ার অত্যাধুনিক S-400 সিস্টেম কিনতে আগ্রহী, যদিও কোনো চুক্তি হয়েছে কিনা তা স্পষ্ট নয়। সংবাদ সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি জানিয়েছে, ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সবচেয়ে সক্ষম উপাদান এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইরান তার পারমাণবিক সুরক্ষার জন্য SA-20C ব্যবহার করার সম্ভাবনা সবচেয়ে বেশি। SA-20C এবং SA-5 দুটোই ইস্পাহানে অবস্থিত। ইরান তার নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করেছে। এর মধ্যে রয়েছে দূরপাল্লার বাভার 373। একজন ইরানি কর্মকর্তার দাবি, এর বর্ধিত রাডার রেঞ্জ 450 কিলোমিটার। ডিআইএ বলেছে, ইরান একটি সায়াদ 3 ব্যবহার করে। এটি তার সায়াদ পরিবারের সিস্টেমের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মাঝারি পাল্লার বিমান প্রতিরক্ষার জন্য ডিম ডেক্সের ব্রোশারগুলো AD-40 এবং AD-75 সিস্টেমের কথা জানিয়েছে। এগুলোর রেঞ্জ হল যথাক্রমে 40 এবং 75 কিলোমিটার। ডকুমেন্টেশনে বলা হয়েছে, AD-40 সম্ভবত ড্রোনের মতো কম গতির লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। AD-75 একযোগে হামলা করতে পারে একাধিক লক্ষ্যবস্তুর ওপর। প্রদর্শনীতে ইরান তার সেভম খোরদাদ বা থার্ড অফ খোরদাদ মাঝারি রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের একটি মডেলও প্রদর্শন করে। তাদের দাবি, সিস্টেমটি 2019 সালে একটি আমেরিকান MQ-4C টুইটানকে ধ্বংস করেছিল। সেভম খোরদাদকে অ্যারে রাডার, মাঝারি উচ্চতা, মোবাইল সারফেস টু এয়ার মিসাইল এবং ইলেকট্রনিক যুদ্ধের সময় মিসাইল সহ জ্যামার শনাক্ত ও ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে বলে দাবি করা হয়। 9D নামে এর অ্যান্টিক্রুজ মিসাইলের লক্ষ্যমাত্রা ও আক্রমণের পরিসর 20 কিলোমিটার এবং কার্যকর উচ্চতা 10 কিলোমিটার বলে জানানো হয়। মাঝারি পরিসরের ক্যাটাগরির মধ্যে রয়েছে একটি ইউএস সিস্টেম। 1959 সালে যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত আইহক নামের এই সিস্টেমটিকে ইরান আপগ্রেড করে এর নাম দিয়েছে মারসাদ। ডিআইএর মতে, অন্যান্য মাঝারি পরিসরের সিস্টেমগুলোর মধ্যে রয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত রাদ, তালাশ, সাইয়াদ 1 ও সাইয়াদ 2। কিছু স্বল্প পাল্লার প্রতিরক্ষা সিস্টেমও রয়েছে ইরানের। এর মধ্যে রয়েছে AD-08 নামের একটি স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, যার সর্বোচ্চ পরিসীমা 8 কিলোমিটার। এটিকে একবারে 4টি লক্ষ্যকে টার্গেট করার মতো করে ডিজাইন করা হয়েছে। এর মানে হল AD-08 ইউএভি, হেলিকপ্টার এবং লো ফ্লাইং লক্ষ্যগুলোর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। ডিআইএর রিপোর্টে ইরানের তালিকায় SA-15 গান্টলেট এবং র্যাপিয়ারকে সিস্টেম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এটি পরিষ্কার, ইরানের একটি বহুস্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে। ইস্পাহানের ঘটনা সম্পর্কে আরও তথ্য প্রকাশ হওয়ার সাথে সাথে এটি স্পষ্ট হয়ে উঠতে পারে, ইসরায়েলের অপ্রত্যাশিত হামলার মুখোমুখি হওয়ার সময় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কাজ করেছিল। তবে বিশ্লেষকরা বলছেন, এই হামলায় যেহেতু ইরানের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তাই ধারণা করা যায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।
আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।